রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার মোহাব্বতের উম্মত কয়দিন কেন্দেছি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আল্লাহ পাক রসুলের উম্মত হইয়া আল্লাহর খাঁটি বান্দা হইয়া আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان নবী আমার হাদিসের মধ্যে দোয়া শিখায় উম্মত তুমি দোয়া পড়ো রজব শাবানের বরকত আমাকে দাও দয়ার মালিক রজব শাবানটাকে আমাকে বরকত দিয়া ভরপুর করে দাও কিসের জন্য নবী আমার এই দোয়া শিখায় ও উম্মত তুমি রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে চাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওগো আল্লাহ তুমি আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও রমজানের পর্যন্ত আমার হায়াতটাকে তুমি বাড়িয়ে দাও রমজান পাওয়ার আমাকে তৌফিক তুমি দান করে দাও চিৎকার বেলে বলে সবাই আমিন নবী আমার হাদিসের মধ্যে দোয়া শিখায় বরকতের দোয়া ও মুমিন মুসলমান এইখান থেকে ইমানদারের শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা কাজের মধ্যে মুমিন বরকত চাইবে কার কাছে এক আওয়াজে বলতে হবে কার কাছে তিনি আমার রব তিনি আমার মালিক যার বলেন ও বান্দা আমার তো কোনো সন্তানাদি নাই রে গোলাম আমার কোনো ছেলে নাই আমার কোনো মেয়ে নাই আমার কোনো স্ত্রী পুত্র কিছুই নাই ও বান্দা তুমি গুনাহ করতেছ কেন এত গুনাহ পয়গম্বরের হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তিটা বেশি বেশি গুনাহ করবে হারামের মধ্যে থাকবে ওই হারাম দেহ জান্নাতের ঘ্রাণও পাবে না জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ উপযুক্ত বডি বানাইতে চায় যেই বডির মধ্যে কোনো হারাম থাকবে না যেই বডির মধ্যে কোনো মিথ্যা কথা থাকবে না যেই বডির মধ্যে গুনাহের আসবাব থাকবে না কিন্তু আল্লাহ যদি মাফ না করে রে মুসলমান ও আমার পর্দানিশী মা ও যুবক ভাই ও যুবক বোন বৃদ্ধ বাবারা পায়ের ওপর হাত রাইখা বলি রজব মাস পেয়ে গেছো শুকর আদায় করিয়া নাও আয় আল্লাহ শাবান পর্যন্ত আমাদের হায়াতটা তুমি বাড়ায়া দাও শাবানের পরে আবার বলবা রমজান পর্যন্ত আমার হায়াতটাকে বাড়ায়া দাও ভালো কাজ পাওয়ার জন্য ভালো কিছু করার জন্য আল্লাহ পাক
পাকের কাছে এরকম যদি নেকের তামান্না আশায় যদি কোনো বান্দা আল্লাহর কাছে বলি, আমার আল্লাহ কিন্তু বান্দাকে ফেরত দেয় না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনাল ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এ মুসলমান ইমানদার, দেখো না কেন এই যে রজব মাস, ডিসেম্বর মাস, কতগুলা তাজা প্রাণ আমাদের কাছ থেকে ছড়িয়ে গেল। ওসমান হাদি এমন এক ব্যক্তি ছিল যার জন্য মানুষগুলা পাগল পারা। কেন জানো? ওসমান হাদির ভিতরে ওলামায়ে কেরামের মহাব্বত, দেশের মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা, আল্লাহর কালামকে নিয়ে সে লালন করত। হাফেজে কোরআন ছিল। এই জন্য আল্লাহ পাক কুদরতিভাবে বান্দাদের ভিতরে তার মায়া ঢুকায় দেয়। যেই বান্দাটাকে আল্লাহ বেশি পছন্দ করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, আমার ফেরেশতারা শোনো, আমার ওই বান্দাটাকে আমার বড় পছন্দ হয়, আমি আল্লাহ তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। দেখবেন ইমাম সাহেব মহল্লার মুসল্লিদের মধ্যে একা একা থাকে, মহল্লার মধ্যে 100-200 ঘর থাকে, সবাই ইমাম সাহেবকে মহাব্বত করে। এই মহাব্বতরা যদি পাইতে চাও তাহলে নবীর তরিকা অনুযায়ী মহাব্বত করা লাগবে, ঠিক কিনা? কাদের কুদো রতুদারি বার কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাদার, ইয়া इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এক আওয়াজে সবাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রজব শাবান মাস আপনাকে আমাকে দিয়েছে। আজকে শুক্রবার দিন রজব মাসের যদি 12 তারিখ হয়, এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আর কয়দিন এ দুনিয়ার মুখ বাঁচবা? 60 বছর, 70 বছর, 50 বছর জীবনের হায়াত থেকে আস্তে আস্তে কি পার্সেন্টেজ কাটা যাইতেছে। ও দুনিয়ার মুসলমান গো, ও পর্দার আড়ালের মা আমার বোন গো, আর কত গুনাহ করতে চাও? এখনো কি তোমার সময় আসে নাই আমি মালিকের কাছে তওবা করবা? আমার আল্লাহ বসে থাকে, কখন জানি আমার বান্দাটা ডাক দে, ডাক দিয়া যদি আমার আল্লাহকে না পায়, আমার আল্লাহটা বলে, ও বান্দা তুই মাকে ডাক, বাবাকে ডাক, 24 ঘন্টা ডাক, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার মালিক, বলো ভাইয়ার মালিক, আমার আল্লাহ কই উড়ে নিমো খারাপ। আমি আল্লাহ তোকে আলো দেই নাই, বাতাস দেই নাই, জমিনদারে আমি কত সুন্দর করে সাজাইলাম একমাত্র বান্দা তোর জন্য। আর তোরে আমি বানাইলাম এত সুন্দর করে, স্টার দিয়া বানাইলাম। চায়া দেখ, চায়া দেখ, তোর ঘরের পাশের ঘরে একটা ভাই আছে, চক্ষু আছে, আলো নাই, বডি আছে, হাত নাই, জবান আছে, কথা নাই, কিন্তু এই জবান দিয়া আমার মাওলারে যদি একটা ডাক দিতে পারো, আমার মাওলা বড় খুশি হয়, আমার মাওলার অন্তরটা ভরে ভরিয়া যায়। এই যে জুমার নামাজে তুমি আসছো, নামাজের মধ্যে ঢাইকা ঢাইকা বলো সুবহানা রাব্বিয়াল আলা, কিন্তু বান্দা, কিন্তু তুমি আসতে পারো নাই, কপালটা বড় পুড়ে গেছে। সফলতা ওই কপালওয়ালার, যেই কপালওয়ালা গাড়ি হটছে, বাড়ি করছে। প্রকৃত সফলতা ওই ব্যক্তি যে মসজিদ
চিনছে, মাদ্রাসা চিনছে, মসজিদ চিনছে, মাদ্রাসা চিনে, ওলামায়ে কেরাম চিনে, নবী চিনে, আল্লাহ চিনে। নামাজের মধ্যে আইসা বলে আমার আল্লাহর চেয়ে আর বড় কেউ নাই। ও মুসলমান ইমানদার গো, জুমার দিন তোমাদের পায়ের দইরা বলিয়া যায় আর গুনাহ কইরো না, আর অশ্লীল সিনেমা দেখো না। ও যুবক তুই কলিজার টুকরা, যুবক তুই পারো একটা সমাজ পরিবর্তন করে দিতে, যুবক তুমি সব পারো। যুবকের আল্লাহর কাছে কেন বড় দাম? ও যুবক 31st নাইট তোমার জন্য নয়। 31st নাইট ইহুদি নাসারাদের কালচার, বিজাতিদের কালচার মুসলমানদের ভিতরে ঢুকাই দিয়েছে। এখন মুসলমান 31st নাইট ডে কি করে জানেন কিনা? একসাথে বৈশা বৈশা ছেলে মেয়ে পরস্পরের মধ্যে আদান প্রদান হয়, একসাথে বৈশা বৈশা নেশা করে, নেশাদ্রব্য জিনিস সেবন করে, আর নতুন বছরকে সুস্বাগতম জানায়। অথচ সারা বৎসর গুনাহ করলো, কিন্তু মুসলমান ইমানদার যদি আল্লাহর গোলাম হয়ে থাকো, বছরের প্রথম দিনটা আপনার আমার হবে, আমার ফজরের নামাজে মালিকের পায়ে সেজদা দিয়া। কিন্তু তা না করে সবাইকে নতুন বৎসরের শুভেচ্ছা জানাও। আমার আল্লাহ বলেন শুভেচ্ছা জানাইতে নিষেধ নাই, কিন্তু কোরআন হাদিসের বাহিরে যাওয়া যাবে না। কোরআন হাদিস কি বলে? গত বছর 2026 সাল আসার আগে 25 সাল তোমার কাছ থেকে বিদায় নিল। ওই 25 বছরে কত গুনাহ করছো, 26-এর মধ্যে আইসা তুমি আল্লাহর কাছে মাপ চাও। ও দয়ার মালিক, আমার চেয়ে গুনাহগার জমিনে কেউ নাই। ও আল্লাহ তোমার কাছে আইছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দা, যখন তুই নীরবে আইসা আমারে ডাক দে, আমার আত্মাটা, আমার কলিজাটা ভরে যায়, আমার কুদরতি অন্তরের মধ্যে জুস আসিয়া যায়। আমার বান্দারা দেখো কত সুন্দর করে গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে অজু কইরা আমি মালিকের কাছে চাই। ফেরেশতাদেরকে ডাইকা বলে, ও ফেরেশতারা দেখ, আমার বান্দার মা মরে নাই, আমার বান্দাটার বাবাও মরে নাই, আমি মালিককে কিন্তু দেখে নাই। দেখ আমি মালিককে খুশি করার জন্য কত সুন্দর করে রেডি হয়ে মসজিদে আইসা গভীর রাত্রে আমারে ডাক দে। ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। তুমি মাফ না যদি করো গো আল্লাহ, জাহান্নামের লাকড়ি হয়ে যাব। আর জাহান্নামের লাকড়ি হয়ে যদি দুনিয়া থেকে যাই, অন্ধকার কবর বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর। এই জন্য নবীর মায়ায় পড়িয়া যাও, নবীর সুন্নতের সাথে সম্পর্ক লাগাও। 31st নাইট মুসলমান নবীর কালচার না, ইহুদি নাসারাদের কালচার। এই মায়ার নবীর জন্য কি করলা? মায়ার নবীর জন্য সাহাবাদের বিবিদের দেখো, সাহাবাই কেরাম দেখো কত জীবন উৎসর্গ করছে, কিন্তু নিজের আত্মীয় স্বজন প্রেমিকার জন্য জীবন দিতে রাজি। আমার মায়ার নবীর জন্য কয়দিন কাঁদছ? নবী আমার কত সুন্দর করে উম্মতের জন্য কান্না করে। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি?